ক্যামেরা মুখের সামনে আসছে আর মনে হচ্ছে কি বলবো জানি না বাবা একদিন হয়ে গেল তো স্নান করাইনি। ওকে স্নান করানো মানে একটা মানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয় না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভ্লগ ডে 6। তো ভাই যেমনটা তোমাদের কালকে বলেছিলাম যে একটা পার্টির মাল রেডি করতে পারিনি, ওকে মালও দিনি, যেটা যাবে পুরুলিয়া, আসানসোল পার করে পুরুলিয়া। তো ওই পার্টিটার মালটা আছে, ওই পার্টিটার মালটা রেডি করবো, দেন ওকে বিল টিল পাঠাবো, দেন পেমেন্ট নেবো। তারপর ওর মালটা বৈকাল বেলা বা সন্ধ্যে সন্ধ্যে 4:30-5টার দিকে বাস স্ট্যান্ডে ফেলে দেবো। ওখান থেকে কুলিরা নেবে, কুলিরা নেওয়ার পরে তখন মালটা বাসে উঠিয়ে পাঠিয়ে দেবে। আর যদি কোনো কাস্টমার আসে সেটাও আমি এই ভ্লগে দেখানোর চেষ্টা করবো। আর আজকে কত টাকা মাল সেল করছি সেটা তো অবশ্যই দেখাবো, আর তোমাদেরকে বলবো তোমরা দেখো ভ্লগটা এন্ড পর্যন্ত। আর হ্যাঁ গাইস, আমাদের বাড়িতে যে বিল্লুটা আছে ওকে আজকে স্নান করাবো। তো ওকে স্নান করানো মানে একটা মানে যুদ্ধর ব্যাপার। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি ওকে স্নান করানোর বিষয়টা। আমি এখন দোকানে যাচ্ছি, দোকান থেকে আসবো, মিডিলে একবার, যেন ওকে স্নান করবো, ভিডিওতে তোমাদেরকে দেখা। আর ওর শরীরে হালকা হালকা নোংরা কালো কালো কি হয়েছে সমস্ত কিছুটা বার করবো, ওটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এন্ড ভাইকে সাপোর্ট করো, ফলো করো। তাই ভাবলাম যে প্রথমে দোকান যাব। তো আমার বোন আছে, বোন বারণ করলো, বলছে আগে ওকে স্নান করাও দেন যাবা দোকান। তো ওকে আগে স্নানটা করাই, দেন দোকানে যাব। ওকে স্নান করানো মানে একটা মানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয় না, ওই রকম ব্যাপার। আগে আমি স্নানটা করিয়ে দিই, আর ও তখন ওকে মানে শুকিয়ে নেবে পুরো শরীরটাকে হেয়ার ড্রাই দিয়ে। আর 5-7 মিনিট ওকে ইয়ে করে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে, যেহেতু শরীরটা দেখো এখানে কি কি হয়েছে, ব্ল্যাক ব্ল্যাক মানে উকুন টাইপসের। তো 2-3টে হয়েছে, তো খুব ও চুলকাচ্ছে এইসব জায়গাগুলো। হ্যাঁ, তো ওই কারণে ওকে আগে স্নানটা করাই। অনেকদিন হয়ে গেল তো স্নান করাইনি। আর মুখ হাতটা দেখো ওর কেমন করছে। কাউরি যদি পার্সিয়ান ক্যাট থেকে থাকে সে অবশ্যই জানাবেন, না ভাই এভাবে স্নান করাই না, ওভাবে করায়। তো আমিও ওভাবেই নেক্সট টাইম থেকে করাবো। ওকে নিয়ে যাচ্ছি ছাদে এখন, আর এটা শ্যাম্পু ওর, এই শ্যাম্পুটা ইউজ করাবো আর ও স্নান করাই। তোমরা দেখো ভ্লগে, তোমাদেরকেও দেখাবো স্নান করানোটা। এই চল চল এদিকে দেখ, এদিকে দেখ। তো সমস্ত কিছু রেডি করি, দেন আবার ভ্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, আমাদের ছাদের ভিউটা দেখে নাও। তো ওকে দেখো এখানে শুয়ে পড়েছে এসে। আর এটা হচ্ছে আবুল কালাম আজাদ মিশন, দেখো মডেল মিশন। আর এটা আমার চাপ্ত ভাইদের, আমাদের এদিকে যাচ্ছে জরুল বারালা, এদিকে মোহাম্মদপুর, আর ওইদিকে আমার দোকান। আর এই সাইডে NH। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো জল ভরছে এখানে, ট্যাঙ্কি থেকে জল নিচ্ছি, দেন স্নান করাবো ওকে। তো গাইস দেখতেই পাচ্ছ ওকে স্নান করাচ্ছি, আর অত্যাচার দেখো ওর, ও থাকবেই না, স্নানই করবে না। দাঁড়া, কর স্নান। আর এদিকে দেখো মিলিয়ে, এদিকে দেখো গাইস, এই সব কালো কালো পোকাগুলো হয়েছিল শরীরে, ঠিক আছে, এগুলোর জন্য এই মেডিসিনটা ইউজ করলাম। আর দেখো এখনো আছে এই ধারে, ওগুলো সমস্ত কিছুটা বার করব আজকে, ও পুরো পরিষ্কার করে চকচকে করে দেবো, আর দেন তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো ওকে স্নান করিয়েছি, আর এরকম ওর অবস্থা, ঠিক আছে। ও বারবার পালাচ্ছে ওকে স্নান করাচ্ছি তো বারবার পালাচ্ছে উঠে উঠে। তো গাইস দেখতে পাচ্ছ, ওকে আবার নর্মাল জলে এবার স্নান করাবো, দেন ওকে হেয়ার ড্রাই দিয়ে শুকানো করাবো। তো শরীরটা ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে, দেন হেয়ার ড্রাই দিয়ে শুকানো করাবো। ওকে স্নান করাতে গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা কাট মেরেছে, তারপরে এই হাতের মিডিলে একটা কাট মেরেছে, আরো 2-3 জায়গায় মেরেছে, ঠিক আছে, যেগুলো সাইড সাইডে। এই দেখো, এই দেখো, ঠিক আছে, 2-3 জায়গায় আরো মেরেছে। দেখো এখন খাচ্ছে, দেখো। আর কেমন ওর ফাইনাল লুকটা এসছে বলো তোমরা কমেন্ট করে। রিও রিও এই খেতে ব্যস্ত এখন, এদিকে তাকাবে না। গাইস ফাইনালি রিওকে স্নান করানো হয়ে গেল, আর এখন বাজে বেলা 11টা, আর আমি এতক্ষণে দোকান যাব। তো ভাবো কত আম্বানি আমি। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি দোকানে ফাইনালি বেরোচ্ছি। এটা আমার স্কুটি, যেটা তোমরা দেখেছো, আর এটা আমার পালসার বাইক। আর ওই বাইরেও একটা গাড়ি দাঁড় করানো থাকে, বাট ওটা এখন নাই আমার কাছে, ওটা আসবে কিছুদিন পরে। তো তোমাকে ওই গাড়িটাও দেখাবো। তো
চলো দোকানে দেখা হচ্ছে। তো এই ডান সাইডে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে উমরপুর গরুর হাট বসতো, এখন আর বসে না, মানে অনেক কমে গেছে বসা। এখন হাটটা শিফট হয়ে জরুলের দিকে যাচ্ছে। এখন বাজে বিকেল 3টে। যেমনটা বলেছিলাম তোমাদেরকে যে পার্টির মাল আছে ওটা রেডি করব, তো পার্টির মালটা রেডি করে এখন পাঠিয়ে দিয়েছি। সুমিত গিয়েছে মালটা বাস স্ট্যান্ডে রাখতে, ওটা টোটোতে করে। আর ওর সাথে সাথে আরো দুটো পার্টি ছিল, একজন নিলে 21,190 টাকার মাল, আর একজন নিলে 6,800 কত টাকা। তো ওই দুটো পার্টিকে ছাড়লাম। তো বাকি এখনো পর্যন্ত কোনো পার্টি আসেনি, যদি আসে তাহলে সুমিত বাকিটা সামলাবে, আমি আর সামলাবো না। আমি এখন বেরোবো বাড়ি যাবো না, এখান দিয়ে যাবো আমার গাইডেন্সে, বিকজ ওখানে আমার বোনের এক্সাম হচ্ছে। ও হোস্টেলে থাকতো, বাট হোস্টেল থেকে কিছুদিন ছুটি দিয়েছিল, ও কারণে ও বাড়িতে শিফট হয়ে গেছে। তো এখন আর ও যাবে না হোস্টেলে, একেবারে ঈদের পরে যাবে যখন হোস্টেল খুলবে। ওই জন্য একটা অ্যাপ্লিকেশন লিখেছি, ওটা জমা করব। আর ওর এক্সাম হচ্ছে, ওকে নিয়ে আসবো। আগে এখন যাবো গাইডেন্সে, দেন ওখান থেকে বেরিয়ে এসে বাড়ি থেকে যাবো ই কমার্স অফিস। ওখানে 50-60টার মতন অর্ডার আছে, যেগুলো ওরা প্যাকিং করছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে সমস্তটাও দেখাবো। গাইডেন্স একাডেমিটা একদম NH-34 এর উপরে, সামনে তালাই, বাম দিকে দেখো গাইডেন্স একাডেমি। আমার ওখান থেকে বেশিক্ষণ না, 2-1 মিনিট লাগে। সো গাইস, আমি ফাইনালি চলে এলাম গাইডেন্সের ভিতরে। সো দেখো, এটা ফাউন্ডেশন মনে হয় এটা, আর এদিকে বয়েজ ক্যাম্পাস, আর ওখানে অফিস, আর ওই একদম শেষে ওই দিকে একদম ওই সাইডে গার্লস ক্যাম্পাস। এখানে না প্রচন্ড নাটক, মানে ভেতরে ঢোকার জন্য বহুত নাটক, বেরোনোর সময় বহুত নাটক, মানে হাই লেভেলের নাটক। কি বলবো, ভর্তি করে চুটিয়া কেটে গেছে মনে হচ্ছে। মানে এই পারমিশন নাও, ওই পারমিশন নাও, এখানে যাও সেখানে যাও, এই করতে টাইম শেষ। আসলে 1 ঘন্টা ধরে আগে আসতে হবে, তাহলে ওই টাইমে সমস্ত কিছু হবে। তো ফাইনালি আমি অফিসের ভেতরে যাচ্ছি, এটা অফিসের গেট। সো ফাইনালি জমা করে দিলাম আমি। আর এটা ফাউন্ডেশন, যেটা বললাম তোমাদেরকে। আর এটা খেলার মাঠ ছেলেদের, ওইদিকে মেয়েদের খেলার মাঠ। এটা বয়েজ ক্যাম্পাস, ওই ধারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই যে উপরে, ওটা হচ্ছে গার্লস ক্যাম্পাস। আর ওখানে থাকে আমার বোন। এখন যাচ্ছি অফিসে, এই ধার দিয়ে শর্টকাটের রাস্তা আছে, এই দিয়ে বেরিয়ে যাবো। আমার বাড়ির পাশে স্কুল, বেশি দূর না, 2-3 মিনিটের ব্যাপার। সো যাই, অফিসে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, এই রাস্তাটা একদম শর্টকাট, NH-34 থেকে কেটে গিয়ে একদম সিধা উঠছে আমাদের অফিসের সামনে। ডান দিকে উমরপুর চলে যাচ্ছে, এন্ড বাম দিকে গিয়ে জরুল গালাটা ওইদিকে। তো একটু গিয়ে দেখছি আমাদের অফিস দেখতে পাবো, আর দেখছি এসে ডেলিভারি ভ্যান লেগেই আছে আজকে তাড়াতাড়ি। সো গাইজ, আমরা অফিসে চলে এসেছি, আর এখানে মাল প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। প্রায় 50টার মতো অর্ডার ছিল। এখন ফ্লিপকার্টের এই মালটা যাবে, ফ্লিপকার্টে এই মালটা লাস্ট আছে। আর আজ তাড়াতাড়ি ডেলিভারির কোরিয়ার পার্টনার যারা আমাদের মাল নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছে, প্রায় 4টে বাজে। মাইনুল, তাড়াতাড়ি স্ক্যান কর আর দে। নওয়াজ শরীফ, কটা আর বাকি আছে? বাকি নাই, এটাই। আর তোমাদের সবসময় লেট কেন হয়? খুব কাজ না, 7:30 পর্যন্ত আমাদের বসিয়ে রাখতে ভালো লাগে, সময় লাগে। তো ওদেরও দোষ থাকে না, আর কোনো সময় থাকে, ইচ্ছাকৃত ওরা পাঠায় না। আর বেশিরভাগ সময় যে হ্যাঁ, ওরা, এদের কোনো দোষ নেই, যা ম্যানেজার আছে ওদের দোষ থাকে। ওরা ডিসাইড করে কোথায় যাবে না যাবে এরা, ঠিক আছে? তো ওই কারণে আমরা কিভাবে এদের উপর রেগে যাই, বাট এটা ঠিক না। নামাজ একটু বেশি রাগে, বিকজ ও থাকে তো সবসময় এখানে, ওই কারণে আমি থাকি না। তো এবার এখান থেকে যাবো বাড়ি, সবাই চলে যাবো, বিকজ আজকে মাল তাড়াতাড়ি দেওয়া হয়ে গেল। আমরা যাচ্ছি চা খেতে, আমি বলছি তো। তো গাইস, আমরা এখন যাচ্ছি চা খেতে। কোথায় যাচ্ছে চা খেতে? জোরে বল, তাহলে শুনতে পাই, বল। আমরা যাচ্ছি এখন সমতার সামনে চায়ের দোকানে, গোড়াঙ্গদার চা। ওখানে যাই, প্রতিদিনই আড্ডা মারতে ওখানে, তাই না? কনফিডেন্স লেভেল প্রচুর লো আমাদের, মানে ওরও আমার তো আছে। ক্যামেরা মুখের সামনে আসছে আর মনে হচ্ছে কি সিরিয়াসলি তোরা ভাবো, এটা ইয়ার্কি ভাবলো না। তো এখানে মাইকের প্রবলেম করছিল, আর সামনের ছেলেটাকে দেখো কি ন্যাকামো মারছে, দেখতে থাকো তোমরা। ন্যাকামো মারছে আর ধূপ করে পড়বে, আর নামাজ বলছে যে শালা পড়বে, করে উল্টে পড়বে। এই দেখো এরপরে নামাজ কি বলছে শোনো। মাইকের প্রবলেম করার কারণে আর ভিডিও বানাইনি। হ্যাঁ,
আর সামনে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ফুলতলা আর জঙ্গিপুর ব্রিজ, আর বাম দিকে যাচ্ছে সমতা। আমরা যাবো সমতার সামনে, আর সমতার সামনে যে আড্ডা মারবো, তারপরে রিটার্ন আসবো। মাইকের জন্য আর ভিডিও বানানো হলো না। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এন্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এইরকম নতুন ডেইলি ভ্লগ দেখার জন্য।